সাবজেক্ট প্রকার ভেদ। আমরা গত দিনে অনেক কিছু শিখছিলাম, যে ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই না? হ্যাঁ। যেমন হচ্ছে অডিও ওয়েবসাইট কি, ভিডিও ওয়েবসাইট কি, নিউজ ওয়েবসাইট কি, ফোরাম সাইট কি, ডাইরেক্টরি ওয়েবসাইট কি, মনে আছে? জি ভাই। ডাইরেক্টরি ওয়েবসাইট কি? ডাইরেক্টর ওয়েবসাইট। গুগলে গিয়ে সার্চ করবা, এভাবে করে করে আর দেখবা ডাইরেক্টরি ওয়েবসাইট ভিজিট করলে তুমি বুঝতে পারবা। এখানে ডাইরেক্টরি সাবমিট করা হয়ে থাকে। ধরো ডাইরেক্টরি ওয়েবসাইটে কি থাকে, বড় বড় কোম্পানির তথ্য থাকে। তথ্য থাকে। তথ্য ওই থাকে। তথ্য ব্যবহার করে, হ্যাঁ, ধরো অল্প তুমি কিছু চাচ্ছ, জানতে। তুমি চাচ্ছ এমন একটা ইয়ে করবা। ধরো মোটর সাইকেলের গ্যারেজের ইয়ে চাবা, তুমি ধরো তোমার মোটর সাইকেল ঠিক করার প্রয়োজন হবে তোমার। তুমি চাচ্ছ তোমার একটা কার আছে, কার ঠিক করাবা। তখন অনলাইনে তুমি খুঁজছো, তখন কি করবা? ওই ডাইরেক্টরি ওয়েবসাইটে গিয়ে খুঁজলে সমস্ত তথ্য, কোম্পানি কোথায় কি আছে, তার কে ঠিক করায়, কিভাবে ঠিক করাবে, এই সব কিছু বিস্তারিত পাবা। আর ওই ডাইরেক্টরি ওয়েবসাইটে কারা তথ্য দেয়, যাদের ধরো আমার মতন কোম্পানি, তারপর আরো অন্যান্য যে কোম্পানি গুলা, তারা কি করে, তারা হচ্ছে ডাইরেক্টরি ওয়েবসাইটে হচ্ছে কি করে, তাদের ইনফরমেশন সাবমিট করে। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটটা আমরা বুঝি, ব্লগ জি ওয়েবসাইটটা ভাই, বুঝি, যেখানে ফেসবুক ব্লগিং করা হয়ে থাকে। কিউএ ওয়েবসাইট হচ্ছে প্রশ্ন, মানে যেখানে প্রশ্ন করে প্রশ্ন থাকে। অ্যান্সার এসব করা হয়ে থাকে, সেগুলো হচ্ছে কিউএ ওয়েবসাইট। আর সরকারি ওয়েবসাইট আমরা বুঝি এডুকেশন ওয়েবসাইট, যেখানে শিক্ষা এই সেই, হ্যাঁ, যেমন জি ভাই। প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের পরে কি হয়, এডুকেশন লাস্টের এডিটর বিডি থাকে। আর ওয়েব 2.0টা খুব ইম্পর্টেন্ট। ওয়েব 2.0টা হচ্ছে যেমন ব্লগার.কম, তারপর হচ্ছে আর অনেক কিছু আছে, তারপর হচ্ছে মাইক্রোসফটের একটা আছে, তারপর ওয়ার্ডপ্রেস.কম এর আছে। এগুলো হচ্ছে ব্লগ ওয়েব 2.0 ওয়েবসাইট। আমরা যখন ওয়েব 2.0 নিয়ে কাজ করব, তখন আমরা আহ, সবকিছু লিস্ট, কোনটা কোনটা ওয়েব 2.0 আমরা দিয়ে দিব। এই যে সাম ওয়ার্ডপ্রেস টুল, আমরা ওয়ার্ডপ্রেস টুল শেখার আগে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখাইছিলাম। তুমি কি জি এটা ভাই। পারবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে? হ্যাঁ ভাই। দেখেছো, প্র্যাকটিস করেছো দেখে দেখে? হ্যাঁ জি ভাই। পারছো? হ্যাঁ পারবো। পারবা তো, কিন্তু করেছো কি তাই বলছি। না, করিনি। বললাম না, ভিডিও 20 মিনিটের ভিডিও দেখলাম, দেখতে কারেন্ট টানি ছিল। না, করতে হবে তো। প্র্যাকটিস প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না, দেখে মনে হবে যে পারবা, কিন্তু আসলে প্র্যাকটিস করলে অনেক সমস্যা পড়তে হবে। প্র্যাকটিস করতে এটা দেখবো ঠিক অনেক ভাই। সমস্যা হ্যাঁ। পড়বা। আচ্ছা, আজকে রাইতে আমি করবো না ভাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিবা। করার পরে আমরা কি করছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম। তো একবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আর আমাকে বারবার ইনস্টল করা লাগবে না। ঠিক আছে? হ্যাঁ আমরা কি করব, এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম, মনে আছে কোথায়? কোথায় কোথায় জি ভাই। করছিলাম? প্রোগ্রামিং এ। ও প্রোগ্রামিং এ। জি ভাই। প্রোগ্রামিং এ, তারপর হচ্ছে লোকাল লোকাল হোস্ট, সার্ভার। লোকাল সার্ভার, এই তো কোথায়, লোকাল সার্ভারে। তারপরে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম কোথায়, এইচটিডক্স এর ভিতরে, ডক্সে, এইচটিডক্স হ্যাঁ। এর বেলাল.কম নামে। তো যেহেতু আমরা ডট কম। গতকালে করছিলাম, আমরা কি করব, আমরা ওইটাই ইউজ করব, বারবার ইনস্টল করার দরকার হবে না। ঠিক আছে? একবার ইনস্টল করলে আমরা বারবার ইউজ করার ইনস্টল করা দরকার। প্রয়োজন হবে হ্যাঁ। না। আমরা এখন কি করব, এইচটিডক্স এর এই যে বেলাল.কমটা, এটা ওপেন করার জন্য কি করতে হবে, আমরা ব্রাউজারে যাব। যে কোনো ব্রাউজার, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবো লোকাল হোস্ট, মনে আছে? জি ভাই। লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে www.belal.com, ডট কম। এইটা চাপো, দেখো কি হয়। হ্যাঁ, তো এটা স্প্যানিশ ভাষা তো, তাই এরকম হচ্ছে। আমি একটা কাজ করবো, অন্য ব্রাউজারে যাই, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, দেখা কথা। লোকাল হোস্ট, এত লোকাল হোস্ট করতে হবে। দিস সাইন ক্যান বি রিচড, এর কারণটা কি? সাইটে ঢুকতেছে না।
তাহলে না দেখার কারণটা হচ্ছে আমাদের সার্ভারটা ওপেন করে নাই। মনে আছে সার্ভারটা কিভাবে ওপেন করতে হয়? গতকাল ইনস্টল দিয়েছিলাম এই ওয়ার্ডপ্রেস এর এই ফাইল নামে, এই যে বেলাল.কম নামে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওপেন হচ্ছে না। এটা হচ্ছে কারণটা হচ্ছে সার্ভারের প্রবলেম। তাহলে সার্ভারটা আমরা ওপেন করিনি, এই জন্য আমাদের প্রবলেম। তো এটা সার্ভারটা ওপেন করার জন্য কি করতে হবে? আমরা এই ডক্স আছে না, এর নিচে যদি জি আমরা ভাই। যাই, দেখবো যে হচ্ছে জেম কন্ট্রোল নামে ফাইলটা আছে। হ্যাঁ। জেম কন্ট্রোল ক্লিক করব, ক্লিক করব, অ্যাপাচি আর মাইস্কেলটা স্টার্ট করে দিব, মিনিমাইজ করে দিব। এখন যদি দেখি, এখন যদি আমি এই ইউআরএল এ হিট করি, তাহলে দেখবো যে আমার এটা ওপেন হচ্ছে। এটা আবার লিখি, একটা টেবিল নেই, এখন জি কিন্তু ভাই। আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে, হ্যাঁ। এর আগে দেখাচ্ছিল না, তাই না? তুমি যখনই হ্যাঁ। অ্যাপাচি আর মাইস্কেলটা স্টপ থাকবে তখন কিন্তু ও দেখাবে না। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি গতকালকে দেখাচ্ছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে এভাবে করে তৈরি করতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইটটা দেখলাম, কিন্তু ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পেজ, মানে প্রথম হোম পেজ। এটা মানে এটা যারা ভিজিটর ভিজিটর তারা দেখতে পাবে, ভিজিটর। কিন্তু জি ভাই। তুমি যেহেতু অ্যাডমিন, তো অ্যাডমিনের জন্য একটা অপশন আছে এখানে, লাস্টে লিখতে হবে স্ল্যাশ দিয়ে, যেভাবে করে স্ল্যাশ দিবা লিখতে হবে WP অ্যাডমিন, ডাব্লিউপিটা ভাই কি? ওয়ার্ডপ্রেস, ও ওয়ার্ডপ্রেস। WP-অ্যাডমিন, এটা লিখতে হবে, এই কথা লিখতে হবে, ইন্টার চাপতে হবে। ইন্টার চাপতে এরকম ইউজার নেম পাসওয়ার্ড যাবে, মনে আছে ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল? জি ভাই। পাসওয়ার্ড কি ছিল? এই যে তো আপনার, এই যে তো আপনার আইডি ভাই, আমারটা। হ্যাঁ, আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম তখন একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিই, মনে আছে? হ্যাঁ। লগ ইন, লগ ইন। যখনই এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম তখন কি হচ্ছে, আমার অ্যাডমিন প্যানেলে, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এটাকে বলা হয় ড্যাশবোর্ড, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। এটা লেখা আছে ড্যাশবোর্ড, অথবা ব্যাক এন্ড পার্ট। আর ভিজিট সাইটে যদি যাই তাহলে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পাজ, এটা শুধু ভিজিটররা দেখবে, আর কেউ এই, এটা কিন্তু সবাই দেখতে পাবে না, এটা তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না এই পার্টটা। আর এটা হচ্ছে যারা হচ্ছে ভিজিটর ভিজিট করবে ওয়েবসাইটে এসে তারা দেখতে পাবে। তোমার এটা যখন, এটা তো লোকাল সার্ভারে আছে, তোমার এটা যখন লাইভ সার্ভারে থাকবে, লাইভ সার্ভার বলতে এটা ইন্টারনেটে থাকবে, তখন এটা এই এই পেজটা সবাই দেখতে পাবে, কিন্তু এই পেজটা সবাই দেখতে পাবে না। এটা এর জন্য, দেখার জন্য তোমাকে কি লিখতে হবে, WP-অ্যাডমিন এবং তোমার পাসওয়ার্ড জানা থাকা লাগবে, তাহলে দেখতে পাবে। আর তোমার পাসওয়ার্ড তো তুমি ছাড়া আর কেউ জানে না, তাই এটা তোমার জন্য। এটা হচ্ছে, তুমি হচ্ছে অ্যাডমিন, মানে এটাকে কন্ট্রোল করবা। আর এটা হচ্ছে ভিজিটর, এটা শুধু ভিজিটররা দেখতে পাবে। তো আজকে আমরা কি শিখতে চলেছি, আজকে আমরা একটা পোস্ট তৈরি করা শিখবো। এখানে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ড। হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এই জিনিসটা আমরা চেঞ্জ করবো। এটা কোথা থেকে আসছে? এবং নিচে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস লেখা আছে, তো এটা আসতেছে পোস্ট থেকে। আর একটা কথা, আমরা ওয়ার্ডপ্রেসটা আপডেট করে নিই, যে ওয়ার্ডপ্রেস আপডেট ওয়ার্নিং দিয়েছে, এখানে ওয়ার্ডপ্রেসটা আপডেট করে নিব। কি করব? রিইনস্টল ওয়ার্ডপ্রেস 8.8, তাহলে ওয়ার্ডপ্রেসটা কি হবে, আপডেট হবে। আমরা কিন্তু পুরাতন ভার্সন ইনস্টল করছিলাম, মনে আছে? হ্যাঁ। এই জন্য আপডেট করে নিলাম।
আপডেট হচ্ছে। একটু সময় সময় লাগবে, ওয়েট করি। তাহলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড ড্যাশবোর্ড। থেকে আমরা কন্ট্রোল করতে পারবো যা এই সবকিছু, যেখানে যা যা লেখা আছে এই প্রতিটা লেখাকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এগুলো লেখাকে চেঞ্জ করতে পারবো। এটা কিভাবে করতে হয় একটু দেখাচ্ছি। প্রতিটা বিষয় এমনকি ডিজাইনটাও চেঞ্জ করতে পারবো। এই যে এই ওয়েবসাইটটা তো একটু ভালো লাগছে না, তাই না? হ্যাঁ। এটা তো একটা সিম্পল একটা ওয়েবসাইট। আমি প্রফেশনাল লুকিং ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আপডেটের প্রবলেম দেখাচ্ছে, আমরা একটু পরে দেখতেছি, এটা প্রবলেম নাই, সময় দিয়ে নিচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা লোকাল সার্ভার আছে তো তাই এরকম সমস্যা করতেছে। লাইভ সার্ভার হলে এটা আপডেট নিয়ে নিত। যাই হোক, আমরা প্রবলেম নাই। অল পোস্টে যাব। পোস্টে যদি যাই, অল পোস্টে যাব। অল পোস্টে ক্লিক করে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাইল আছে। এই যে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। জি ভাই। তো এটা কি করব আমরা, এডিট করতে জি। পারবো। এডিট করে দেই। এরকম অপশন আসবে প্রথম যেহেতু। নেক্সট, 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 গেট স্টার্ট। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি। Yes, আর এখানে আমরা জাস্ট তা লিখে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমরা কি করলাম, আমরা পোস্টটা যেহেতু এডিট করছি, এখন আমরা কি করে দিব, এখানে এইখানে আমাদের কি আছে, ব্লক আর পোস্ট নামে দুইটা অপশন আছে। তো আমরা ব্লক নাও করে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে দেখবো অনেক সেটিং আছে। আচ্ছা, প্রতিটা সেটিং আমি একটু পরে দেখাচ্ছি। আগে এডিট করে আপডেটটা দিয়ে দিই। এই তো এখানে লেখা আছে আপডেট। আপডেট করে দিলাম। তারপরে এখন যদি আমি রিলোড দিই, এটা কিন্তু আপডেট করে ফেললাম। করে দেওয়ার ব্যাকে যাই, রিলোড দেই, দেখবো ওই যে ওয়েলকাম টু বেলা ডট কম হয়ে গেছে। এখন এই পাশে আসি। এটা এটা কিভাবে আনতে হয়, আমি দেখাচ্ছিলাম যে হচ্ছে বেলাল নিউজে গিয়ে ভিজিট সাইটে, তো এখানে যে মাউস রাখি, ভিজিট সাইটে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন কিবোর্ডের রাইট বাটন, মাউস সরি মাউসের রাইট বাটন, ওপেন লিংক যদি ক্লিক করি তাহলে লিঙ্ক দেখতে ট্যাব। পাবো যে এই তো চলে এসছে। এর মানে কি হয়েছে, আমাদের আমরা কিন্তু এই লেখাটাকে চেঞ্জ করতে পারছি। হ্যাঁ। তারপর এই লেখাটাও আমরা চেঞ্জ করতে পারবো, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটাও চেঞ্জ করতে পারবো। এটা কোথা থেকে চেঞ্জ করতে হবে দেখে আসি। ধরো এই যে বেলাল নিউজটাকে চেঞ্জ করবো, এটা কোথায় পাবো, এটা আমরা পাবো সেটিং এর ভিতর, জেনারেলে পাবো। জেনারেলে যাব, এই তো বেলাল নিউজ। এটাকে আমরা ধরো বেলাল নিউজ না দিয়ে ধরো বিডি নিউজ দিয়ে দিই, তাই না? নিউজ। জি ভাই। আর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস এটা কোথায় আছে, এই তো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কোথায় আছে, এই তো এই লেখাটা। এটাকে চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করে দিয়ে আমরা দিয়ে দিই হচ্ছে টুডে নিউজ এভরি টাইম। ব্যাস, দিয়ে কি করব, সেভ চেঞ্জ। এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে দেখতে পাবো এই তো বিডি নিউজ হয়ে গেছে, টুডে নিউজ এভরি টাইম। এটা আমার স্লোগান। এটা হচ্ছে কি,
এটা হচ্ছে স্লোগান দিয়ে দিয়েছি। এভাবে করে আমি আরো পোস্ট তৈরি করতে পারবো, যেমন ওয়েলকাম টু বেলার.কম লিখেছি, আমরা আরো পোস্ট তৈরি করতে পারবো। কিভাবে? পোস্টে গিয়ে যদি অল পোস্টে যাই দেখতে পাবো আমার একটা পোস্ট আছে। আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি অথবা এখানে ক্লিক করি একই কাজ করবে। অ্যাড নিউতে এখানে যা যা কাজ করবে এখানে ক্লিক করলে একই কাজ করবে। তো অ্যাড নিউতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে আমরা এখানে কিছু একটা লিখি। জাস্ট কি লেখা যায়, ধরো ধরো এই কথাটাই লিখি। আগে এটা টাইটেল, টাইটেল দিয়ে দেই, টাইটেল দিলাম। আর এটা হচ্ছে আমার ডিসক্রিপশন, এটা হচ্ছে আমি কিছু বর্ণনা করে দিলাম এই বিষয়ে, লিখে দিলাম। দিয়ে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ, আবার পাবলিশ। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে আমার এখানে একটা নতুন একটা পোস্ট তৈরি হয়ে গেছে, অনলাইন কোর্স সমূহ তৈরি হয়ে গেছে। নিচে চলে আসতেছে welcome.বেলার.কম, যেটা পরবর্তীতে দেবো সেটা উপরে থাকবে। এখন আমি যদি কন্টিনিউ রিডিং এ ক্লিক করি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিত দেখাবে। এই তো, এবার কমেন্টও করতে পারবো এখানে এসে, হ্যাঁ এসে কমেন্ট করতে পারবো। তো আমি কি শিখলাম? আমি একটা নতুন একটা কিভাবে নতুন ভাবে পোস্ট করা পোস্ট যায়। তৈরি করতে হয় এটা শিখলাম। এবং এখন আমার পোস্ট কটা আছে? দুইটা আছে, দুইটা দেখতে পাচ্ছি। তো ধরো আমি welcome.বেলার.কম ডিলিট করতে যাচ্ছি, ডিলিট করে দেবো, তাহলে কি করতে হবে? এই তো ট্রাশ নামে একটা অপশন আছে, অথবা এখানে গিয়ে এখানে ক্লিক করে মুভ টু ট্রাশ, ট্রাশ করে দিব। ডিলিট অর্থ হচ্ছে ট্রাশ করা, হ্যাঁ ট্রাশ করে দিলাম, ট্রাশ করে দেবো। ট্রাশ হয়ে গেল। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমার এই যে যে পোস্টটা ছিল সেই পোস্টটা আমার নাই। পোস্টটা কবে করা হয়েছে সবকিছু দেওয়া আছে এখানে, টাইম টাইম সব দেওয়া আছে। এভাবে করে আমি পোস্ট তৈরি করতে পারবো। তারপর আসি ক্যাটাগরি। তো ক্যাটাগরির আগে আমরা একটা কাজ শিখি, যে কাজটা হচ্ছে এই থিমটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা সিম্পল একটা থিম। আমরা একটা কাজ করব, ডিজাইনটা একটু চেঞ্জ করব যাতে আমাদের একটু ভালো লাগে। ঠিক আছে, এটা তো এক কালারের, আমি চাচ্ছি একটা কালার, একটা থিম চেঞ্জ করব। থিমের জন্য আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম পোস্ট তৈরি করা, নতুন কিভাবে পোস্ট তৈরি করতে হয়, পোস্ট কিভাবে ডিলিট করতে হয়, এবং আমরা সেটিং এ গিয়ে জেনারেলে গিয়ে কিভাবে নামটা চেঞ্জ করতে হয়। এই দুইটা নাম, টাইটেল এবং হচ্ছে আমাদের স্লোগান, এবং নতুন পোস্ট তৈরি করা শিখলাম, পোস্ট ডিলিট করা শিখলাম। তো আজকে আমরা আরো শিখবো যে কিভাবে থিম চেঞ্জ করতে হয়। যেমন এটা একটা থিম, তো আমি যদি থিমটা কোথায় পাবো? আমরা সরাসরি চলে আসবো এক লাফে এপিরিয়েন্সে আসবো। এপিরিয়েন্সে গিয়ে দেখবো যে থিমের অপশন আছে, এটা থিম লেখা আছে। থিমে যাব, তুমি কি দেখতে পাচ্ছ এখানে ডিফল্ট হিসেবে তিনটা থিম দেওয়া আছে। একটা হচ্ছে 2021, 2019, 2020। তো এটা আছে এটা অ্যাক্টিভ করা আছে, এটা দেখো এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ করা আছে, এখানে এটা কিন্তু অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ করতে বলতেছে এখানে। তো যে কোনো একটা থিম ইউজ করা যাবে এখানে, এখান থেকে। এগুলো হচ্ছে ফ্রি থিম। তো এই যে বর্তমান যে থিমটা আছে এই থিমের নাম হচ্ছে 2021। আমরা আমরা দেখতে পাচ্ছি এটা এই থিমের যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে 2021 এর থিম। আমি যদি চেঞ্জ করি, যদি অ্যাক্টিভেট এটা করি, অ্যাক্টিভেট করে ফেললাম, এখন দেখো অ্যাক্টিভ হয়ে গেছে 2019। এখন যদি আমার এই পেজটা রিলোড দিই তাহলে দেখবো ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা জানি। হ্যাঁ, জি ভাই। এভাবে করে যদি আমি এই থিমটা অ্যাক্টিভেট করি, আর যেটা অ্যাক্টিভেট ছিল সেটা একদম ডিএক্টিভ হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি এটা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের প্রায় আগের আগের থিমটা। এখন একটা কাজ করি, আমরা এগুলো সব থিম ডিলিট করে ফেলি। ক্লিক করবো, ডিলিট এ ডিলিট করে দিবো, প্রয়োজন হবে না। আমি একদম সিম্পল থিম, দেখতে ভালো লাগছে না, জাস্ট একটা থাকবে, এটা কিন্তু ডিলিট করার অপশন পাবো না। থিমে গেলে আমরা অ্যাড থিমের অপশন পাবো উপরে, দেখতে পাচ্ছ অ্যাড নিউ থিমে, অ্যাড নিউ অপশন পাবো। থিমের অপশনে গিয়ে অ্যাড নিউ ক্লিক করবো,
নতুন থিম অ্যাডের জন্য আমরা থিম, এখানে দেখো হাজার হাজার থিম আছে। এক্সট্রা 2020 এটা ডিলিট করে ফেলছি, এই জন্য এটা দেখাচ্ছে। তারপর হ্যালো, অনেক থিম আছে। এখান থেকে আমার যে থিমটা চয়েস হয় আমি সেই থিমটা ইউজ করব। আমি চাচ্ছি এই থিমটা ইউজ করি। ইনস্টল, ইনস্টল করি। একটু সময় প্রয়োজন হবে, যেহেতু আমরা লোকাল সার্ভারে আছি তাই আমাদের এখন সমস্যা হচ্ছে। তবে আমরা লাইভ সার্ভারে থাকলে এখন সমস্যা হবে না। বুঝতে পারছো? জি ভাই। কাজ কিন্তু একটু ইজি কাজ। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখলে হবে। দেখো ইনস্টল হয়ে গেছে, এখানে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট করে ফেলি। এখন দেখো আমার এটা হচ্ছে গো নামে একটা থিম আছে, এই থিমের নাম এটা থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পাবো পুরাই চেঞ্জ হয়ে গেছে। দেখেনি, হ্যাঁ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই রিলোড দেই, হ্যাঁ রিলোড দিলাম। আমার এখন কি হয়েছে, আমার এখন দেখতে পাচ্ছি আমার থিম কয়টা আছে দেখি। থিম হচ্ছে আমার এখানে গো নামে একটা থিম আছে। এভাবে করে আমরা থিম চেঞ্জ করতে পারবো। তো এই থিমটা দেখি কি অবস্থা, এই থিমটাও কিন্তু ভালো লাগতেছে না দেখতে। হ্যাঁ, এভাবে করে করে জাস্ট আমি শিখাইলাম যে কিভাবে থিম চেঞ্জ করতে হয়। তোমার পছন্দ মতো কয়েকটা থিম চেঞ্জ করে করে দেখবো যে তোমার কোনটা ভালো লাগছে। ধরো আমি চাচ্ছি এসটা থিম দেবো, এই এসটা এই থিমটা। তো কিছু কিছু থিম আছে, থিমের বিষয়ে কথা বলি। থিম অনেক থিম আছে ফ্রিতে ইউজ করা যায়, আর কিছু থিম আছে ফ্রি আবার প্রিমিয়াম। কিছু এক্সট্রা ফেসিলিটি পাওয়ার জন্য তোমাকে প্রিমিয়াম থিম ইউজ করতে হবে। তো আমি ফ্রি এবং প্রিমিয়াম থিম দুইটাই কাজ শিখাবো, কোনো সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমি চাচ্ছি এই থিমটা ইনস্টল দেবো, এক্সট্রা এই থিমটা ইনস্টল করি। যে থিম গুলো প্রিমিয়াম সেই থিমের ফাংশন গুলো অনেক বেশি এবং হচ্ছে অনেক সুবিধা আছে, ঠিক আছে। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, অ্যাক্টিভেট করে ফেলি, এটা অ্যাক্টিভেট। আমি যে থিম গুলো ইনস্টল দিব সেই থিমের লিস্ট এখানে থাকবে। তো এই গোটা ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো থিমটা, এই তো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আমরা অনেক সেটিং অনেক কিছু করতে পারবো। তো আমরা এক্সট্রা থিম নিয়ে কাজ করি, এটা মোটামুটি ভালো। এই থিম স্ট্রাকচারটা মোটামুটি ভালো, কাজ শেখার জন্য অনেক ভালো। তো আমরা কি করব, পোস্ট তৈরি করা শিখলাম। এভাবে করে আমরা আরো পোস্ট তৈরি করতে চাইলে কি করতে হবে, অ্যাড নিতে যাব। ধরো আমি আরো কিছু লিখতে চাচ্ছি, কপি পেস্ট, কপি করে দিলাম। আরো কয়েকবার কপি করি তাহলে ভালো লাগবে। এই পোস্টে এসে আচ্ছা আমরা পরে এগুলো শিখবো, প্রত্যেকটা সেটিং শিখবো। পাবলিশ করে দেবো, পাবলিশ।
এখন রিলোড দেই তাহলে দেখতে পাবো প্রথম পেজটা যেটা আমরা পরে লিখছি সেটা আমাদের এখানে আসছে। রিড মোডে গেলে সম্পূর্ণ বিস্তারিত ভাবে দেখাবে, তো এটাকে পরে দেখাচ্ছে। তাহলে আমরা কি করলাম, পোস্ট তৈরি করা শিখলাম, পোস্ট তৈরি করা কমপ্লিট। আমরা এখন পোস্ট সংক্রান্ত আরো বিভিন্ন বিষয় যেমন ক্যাটাগরি, ট্যাগ, এসব কি আমরা এগুলো শিখবো, এগুলো বুঝতে হবে আমাদের। ধরো আমাদের সাইট কি নিউজ সাইট, তো নিউজ সাইটের ক্যাটাগরি কি হতে পারে, তোমার যে কোনো ওয়েবসাইটের প্রতিটা যে কোনো বিষয় নিয়ে যদি কাজ করো, ধরো তুমি একটা ই কমার্স সাইট তৈরি করতে যাচ্ছ যেখানে প্রোডাক্ট লেনদেন, প্রোডাক্ট কেনা বেচা হবে, তাহলে সেখানে তো এক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, থাকবে না, অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, অনেক তাই না? রকম, হ্যাঁ, বিভিন্ন রকম। হ্যাঁ। তো প্রতিটা ক্যাটাগরি তো আলাদা, যেমন হচ্ছে হোম কিচেন, তারপর হচ্ছে টি শার্ট, ফ্যাশন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু নিউজ সাইট তৈরি করছি প্রথমে, তাহলে নিউজ লিখেছি বিডি নিউজ, তাহলে কি হবে, নিউজে আমরা ক্যাটাগরি আছে না, বিডি নিউজ, তারপর হচ্ছে খেলা, ফুটবল, ক্রিকেট, তারপর হচ্ছে তোমার আরো অনেক কিছু আন্তর্জাতিক বিভিন্ন ক্যাটাগরি আমরা তাহলে একটা আইডিয়া নিয়ে নিই নাকি। যেমন হচ্ছে বিডি নিউজ 24, কি কি ক্যাটাগরি হতে পারে, আমরা যদি যাই ওয়েবসাইটে ভিজিট করি, দেখো, খবর, সমগ্র বাংলাদেশ, খেলা, ক্রিকেট, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। যেমন টিকেট, তাহলে টিকেটে যদি ক্লিক করি তাহলে শুধু টিকেটেরই আমরা খবর পাবো, তাই না? হ্যাঁ। দেখো সব টিকেটেরই খবর। আবার যখন আমরা বিভিন্ন আচ্ছা আরো এখানে গেলে আরো দেখতে পাবো, যেমন হচ্ছে রাজনীতি অর্থাৎ বিশ্ব রাজনীতি যদি ইয়ে করি তো শুধু রাজনীতি নিয়ে খালি কি হবে, রাজনীতি নিয়ে আমাদের এখানে পোস্ট থাকবে। এভাবে করে আমাদেরও তৈরি করতে হবে, আমাদেরও কি করতে হবে, এভাবে করে আমাদেরকে এরকম পোস্ট তৈরি করতে হবে। এই জন্য আমাদের কি কিসের প্রয়োজন হবে, ক্যাটাগরির প্রয়োজন হবে। তাহলে আমরা একটা বিষয় তোমাকে দেখাবো, তোমাকে বাকিগুলো বুঝে নিতে হবে। কারণ আমি যদি খেলা নিয়ে তোমাকে দেখাই দিই ক্যাটাগরি তৈরি করা, তাহলে তুমি অন্যান্য বিষয় নিয়ে তুমি পারবা না। হ্যাঁ। যে কোনো একটা কাজ শেখাবো তোমাকে, বাকিগুলা তোমাকে নিজে নিজে অ্যাপ্লাই করে দেখতে হবে। তাহলে আমি চাচ্ছি খবর, এই খবর নামে একটা ক্যাটাগরি তৈরি করি। কপি কপি করে নিলাম লেখাটা, ক্যাটাগরিতে ক্লিক করব, এখানে ক্যাটাগরি নেম পেস্ট। খবর সম্পর্কে যেমন কিছু লেখার থাকে, তথ্য লিখে দেবো, স্লোগান প্রয়োজন নেই। এটা কি প্যারেন্ট ক্যাটাগরি হবে না কিসে ক্যাটাগরি হবে, আচ্ছা এটা আমরা পরে বোঝাচ্ছি। অ্যাডমিন ক্যাটাগরি ক্লিক করবো, ক্যাটাগরি সম্পর্কে তোমার কিছু বক্তব্য থাকলে লিখে দেবো এখানে। তো বক্তব্য নেই তাই লিখলাম না, অ্যাডমিন ক্যাটাগরি। খবর নামে একটা ক্যাটাগরি হয়ে গেছে। তারপরে আমাদের খেলা নামে একটা ক্যাটাগরি তৈরি করি। লেখাটা কপি করা যাচ্ছে না, হ্যাঁ কপি, খেলা নামে একটা ক্যাটাগরি তৈরি করে ফেলি। টিকেট নামে একটা ক্যাটাগরি তৈরি করে ফেলি। আচ্ছা, টিকেট, টিকেটটা কোথায়, আমরা একটা কাজ করে লিখে ফেলি, ইউনিকোড ইউজ করে লিখে ফেলি। ইউনিকোড বাংলা লিখতে হলে কি করতে হবে, দেখো, আমরা এখানে বীজবান ওপেন করে ইউনিকোড ইউজ করবো, ইউনিকোড ইউনিকোড ইউজ করে লিখে ফেলি। ফুটবল, অ্যাড নিউ ক্যাটাগরি। তারপর হচ্ছে আমাদের ক্রিকেট, অ্যাড নিউ ক্যাটাগরি। আমরা চাচ্ছি রাজনীতি, পলাশটা কার, আর এটা
কার কার কল আসছে? ক্যাটাগরি আমরা কি করতেছি, ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি, এবং আমি চাচ্ছি এই যে ফুটবলটা আছে ফুটবলটা এডিট করি। এই ফুটবলটা ক্যাটাগরি কার আন্ডারে থাকবে? প্যারেন্ট ক্যাটাগরি থাকবে হচ্ছে উম, খেলার আন্ডারে, তাই না? তা হুম। খেলাটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, আর খেলার আন্ডারে থাকবে ফুটবল। ফুটবল তো চাইল্ড, চাইল্ড তাই না? খেলা হচ্ছে প্যারেন্ট, আর হচ্ছে এই ফুটবলটা হচ্ছে চাইল্ড। আপডেট করে দিব। সেভাবে আমরা যদি আরেকটা ক্যাটাগরি তৈরি করি, এখানে আমরা ভলিবল বা আর কি করি, হাডুডু। কাবাডি। কাবাডিকে কি করবো আমরা, প্যারেন্ট ক্যাটাগরি কি হবে, খবর খেলা, এটাকে আমরা দিয়ে দেবো অ্যাডমিন ক্যাটাগরি। দেখো খেলার আন্ডারে কাবাডি, ফুটবল এবং টিকিটও থাকবে, তাই টিকিট কমপ্লিট করে দিয়ে প্যারেন্ট ক্যাটাগরি দেবো খেলা। তাহলে আমরা খুব সহজেই ক্যাটাগরি তৈরি করতে পারি। এখন ট্যাগ ট্যাগ কি? ট্যাগ বলতে আমরা যখন একটা পোস্ট তৈরি করব তখন মানুষ কি কি দিয়ে সার্চ করে। যেমন হচ্ছে আমরা কোনো কিছু, ধরো আমরা চাচ্ছি খবর নিয়ে, ধরো টিকিট নিয়ে আমরা কোনো কিছু জানতে চাচ্ছি, তখন মানুষ সার্চ করে খেলা, ফুটবল, টিকিট, মানে খেলা সম্পর্কিত যে কিওয়ার্ড গুলা, সেই কিওয়ার্ড গুলো আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা একটা পরে দেখাচ্ছি বিষয়টা। তারপর ক্যাটাগরি তৈরি করে শিখলাম, ক্যাটাগরি তৈরি করতে হবে এবং ক্যাটাগরি অ্যাপ্লাই করা শিখতে হবে। ক্যাটাগরি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো ক্যাটাগরি অ্যাপ্লাই কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাটাগরি কি দেওয়া আছে, ঘরে বসে অনলাইন আয়ের সহজ সমাধান। এটা হচ্ছে আনক্যাটাগরি দেওয়া আছে। তো একটা কাজ করি, আমরা সব পোস্ট গুলো ডিলিট করে ফেলি, সব পোস্ট ডিলিট করে দিব। কম্পিউটার অ্যাপ্লাই, আমরা এখন সব নিউজ দিব। যেমন আমি চাচ্ছি খবর, এই যে এই খবরটা দিতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার টাইটেল হবে। কপি, অ্যাড নিউ, অ্যাড নিতে আসবো, এই টাইটেলে আমরা এখানে পেস্ট করে দিব। ব্যাস। তারপরে আমরা এই ইমেজটা নিয়ে নিই, ইমেজটা সেভ ইমেজেস। ইমেজ নেওয়ার জন্য কি করতে হবে, এই ইমেজটা সেভ করার জন্য সেভ ইমেজে যাব, যাওয়ার পরে আমরা ইমেজটা কোথাও সেভ করে রাখবো, সেভ করে নিলাম, সেভ করে দিলাম। তারপরে ইমেজটা এখানে দিব। ইমেজটা দেওয়ার জন্য কি করতে হবে, এই তো অ্যাড, এই প্লাস চিহ্ন আসবে, অ্যাড ব্লক, ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইমেজ নামে একটা অপশন পাবো, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড নামে একটা অপশন পাবো, আপলোড। ইমেজটা কোথায় ডাউনলোড করছিলাম, ডাউনলোডে গিয়ে দেখতে পাবো, এই তো ওপেন, আমার ইমেজটা আমার হয়ে গেছে। ইমেজটা কোথায় থাকবে সবকিছু আমি এডিট করতে পারবো, ইমেজটা বড় ছোট বড় করতে পারবো, এভাবে করে অনেক কিছু করতে পারবো। তারপরে যে লেখাগুলো আছে সেটা কপি করে নেই, কপি করে শেখাচ্ছি যেহেতু আমার লেখার তো সময় নেই। হ্যাঁ, কপি করে নিলাম। এটা হচ্ছে অ্যাড, এর মাধ্যমে তারা ইনকাম করে। আর এখন কি করতে হবে, আমাকে পোস্টে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিজিবিলিটি, পাবলিশ, আমরা পাবলিশ করে দিব, স্ট্যান্ডার্ড আছে, অনেক কিছু আছে, আমরা এগুলো পরে বুঝবো। তো
এখানে আমরা যে কাজটা শিখছিলাম ক্যাটাগরি ক্যাটাগরি তৈরি করছিলাম না, এখানে ক্লিক করলে সব ক্যাটাগরি দেখতে পাবো। এই তো খেলা। ও তাহলে এটা তাহলে কিসের কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে? এই পোস্টটা খবরের নিউজ। ক্যাটাগরি পড়বে, খবরের। তারপর এটা কি রিলেটেড পোস্ট হতে পারে? এটা তো রাজনীতি হতে পারে, তাই না? রাজনীতি মধ্যে দিয়ে দিলাম। খেলার আন্ডারে কিন্তু এটা পড়বে না। এবং ট্যাগ কি হতে পারে? এখান থেকে ট্যাগ তৈরি করা যাবে। ট্যাগ হতে পারে কি কি মানুষ কি কি নামে সার্চ করে, যেমন হচ্ছে খবর, তারপর হচ্ছে দেশি খবর, আজকের খবর, এগুলো নামে অনেক সার্চ করে। ঠিক আছে, ট্যাগ ইউজ করা জানতে হবে আমাদের। রাজনীতি, ব্যাস। এভাবে করে তুমি যত ট্যাগ তৈরি করতে পারো তত ভালো। এই ফিচার ইমেজটা ফিচার ইমেজটা বলতে এই যে আমরা যখন একটা উম, দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ফিচার ইমেজটা আমরা দিয়ে দিই। ফিচার ইমেজ দিয়ে সেট ফিচার ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে ইমেজ দেবো। ইমেজটা কোথায় ছিল ডাউনলোড করা? ডাউনলোডে ইমেজটা ওপেন। তো আমরা এসব পরে জানবো। অল টেক্সট কি, টাইটেল কি, ক্যাপশন কি, সমস্ত কিছু আমরা পরে বুঝবো। আগে আমরা ইমেজ তুলবে ব্যবহার শিখি। সেট ফিচার ইমেজে ক্লিক করবো, তো ইমেজটা দিয়ে দিলাম। যে আমাদের সব কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব? আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশ, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখন যদি আমরা দেখি আমাদের এই রিলোড দেই, তাহলে দেখতে পাবো এই তো আমাদের এই পোস্টটা তৈরি হয়ে গেছে। তো এমন থাকতে হবে ভবিষ্যতে কেউ সার্চ করবে না। এটা আমাদের হয়েছে। কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু সে পৃষ্ঠাটা তো পড়তে পারবে। পৃষ্ঠাটা তো সে পড়তে পারবে। তো এখানে দেখো আমাদের কি আছে, খবর, রাজনীতি। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি দিয়েছি। এটা ক্যাটাগরি, এখানে কি ক্যাটাগরি আন্ডারে? খবর, রাজনীতি। এবং আমরা কি কি ট্যাগ ইউজ করছি সেই ট্যাগ গুলো কিন্তু অনেক সময় শো করে। সেই ট্যাগ গুলো শো করতেছে না কিন্তু, তবে কিছু কিছু থিমে, এটা থিমের সমস্যার জন্য, মানে থিমে এই জিনিসটা অ্যাপ্লাই করা নাই। কিছু কিছু থিমে ট্যাগের ইয়েগুলো শো করে। তো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি শো করতেছে। ক্যাটাগরি কাজ তো বুঝতে পারছো তাই না? কিভাবে কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়। হ্যালো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ক্যাটাগরি ব্যবহার বুঝতে পারছো তো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এভাবে করে ধরো তুমি যদি একটা টিকেটের পোস্ট তৈরি করতে যাচ্ছ, টিকিট সম্পর্কিত, তাই এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ইমেজ। টাইপ ইমেজেতে যাবো, নিলাম। আর এটা হচ্ছে তোমার টাইটেল। করতে হবে অ্যাড নিউ। এটা টাইটেল। আর এটা হচ্ছে আমাদের কি, এটা বিস্তারিত আমরা পড়বো এর ভিতরে কি কি আছে। বাস। ডিলিট করে দেবো, কোনো কিছু ছাড়া ডিলিট করে দেবো। ব্যাস, দিয়ে কি করবো আমরা?
আমরা পোস্টে এসে ক্যাটাগরি দেখাই দেবো। ক্যাটাগরিটা কি হবে? খেলা হবে এবং টিকিটও হবে। খেলা এবং টিকিটের আন্ডার থাকবে। ট্যাগ দিয়ে দেবো ক্রিকেট খেলা। ফিচার ইমেজ দিয়ে দেবো একটা, ফিচার ইমেজটা দিয়ে দিই। ডাউনলোড পাবলিশ করে দেবো, পাবলিশ। এখন যদি দেখি তাহলে আমাদের পোস্ট দেখবো হয়তো তৈরি হয়ে গেছে। যদি ক্লিক করে তাহলে এভাবে সম্পূর্ণ কিছু দেখতে পাবো। আর দেখতে পাচ্ছ ক্যাটাগরিটা আছে টিকিট এবং খেলার আন্ডারে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে কিভাবে আমরা পোস্ট তৈরি করব এবং কিভাবে ক্যাটাগরি দেখাই দেবো যে আসলে কোন ক্যাটাগরি, আসলে কোন ক্যাটাগরি আন্ডারে কোন মানে কি কিভাবে ক্যাটাগরি লিস্ট করতে হবে, এগুলো আমরা খুব সহজে বুঝতে পারতেছি। পোস্ট তৈরি করব এবং সেই পোস্টটা একটু চিন্তা করে দেখবো যে আসলে কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে, সে ক্যাটাগরি দেখাই দেবো। ট্যাগ ইউজ করে তো আমরা জানি, একটা যা যা ট্যাগ ইউজ করছি সব ট্যাগ এখানে আছে। আজকের মতো এতটুকু ক্লাস শেষ আমাদের। সামনের ক্লাসে আমরা মিডিয়া পেজ এগুলো তৈরি করা শিখবো, মেনু তৈরি করা শিখবো।